ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেল সিটির একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে সকালটা শুরু করলাম আপনাদের সাথে ফুল তোলা দিয়ে। আমার বাগানের কিছু ফুল চলুন তুলে নিই সকাল সকাল। আজকে শনিবার, তো আজকে একটু ইচ্ছা আছে ঘরটাও পরিষ্কার করবো, কিন্তু কালকে রাত্রে বাবা পড়ে গেছি স্লিপ কেটে উপরে মেঝেতেই। পাথরে মনে হয় জল ছিল, সারা শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। ভেতরের থেকে গাছের থেকে ফুল নিয়ে যায়, মানে অবাক হয়ে যায়। শোনো, নেয়াটা এই স্বভাবটা হবে কেন? হ্যাঁ, একটা করে ডাল নিজের বাড়ি লাগালে ফুল হয়, তাহলে প্রতিদিন যদি তুমি লোকের বাড়ির গাছের ফুল নাও তাহলে লোকে সহ্য করবে কেন? ওই কাটবো যখন তখন নিও, তাহলে আর তুলো না মাসি। ওইখান দিয়ে আমার শাশুড়ি নেয়, ওইখানে সামনে দিয়ে আমি ওই জন্য অত তুলি না। দেখুন আমার ধুতরা ফুলগুলো কি দারুণ ফুটেছে, আজকে মানে নিচের থেকে সব নিয়ে গেছে। তো চলো নাকি তুলি ফুলগুলো। এই ধুতরাগুলো না খুব সুন্দর হয় আমার গাছে, কিন্তু পরে বেশিক্ষণ মানে থাকে না। দুপুরের দিকটায় আবার পুজো দেওয়ার বেশি এরপরে না নেতিয়ে যায়, কিন্তু অপূর্ব দেখতে লাগে। কাঞ্চন ফুল নিয়ে নিই এবার। আর এত কেন্ন এখন নিচে পাড়া দেওয়া যায় না। ওটা তুলসী পাতা নেবো, ওখান থেকে নীলকণ্ঠ ফুল নেবো, বাড়ি যাবো। ঘাসে সেদিনকে ঘাস পরিষ্কার করলো সব জন দিয়ে, এই জমিটা আবার হয়ে রয়েছে বৃষ্টিতে মেচাকার হয়ে রয়েছে চারিটার দিক, পুরো মাইকের মতন একটা। চলুন একটু তাল পড়েছে কিনা দেখি। এই বছর এখনো অবধি আমার ঘরে একটা তালও আমরা বাড়ির নিয়েও নি, বড়াও করিনি। মা বলছিল, কিন্তু আর খায় না। আমার মেয়ে আর বোন না, ওই ওদের ইচ্ছা হলে একটা মুখে দেবে, নয় দেবে না। ওই জন্য আমার আর ইচ্ছা হয় না। ওই স্কুল থেকে এসে খাটনি করে করবো, তারপরে যদি না খায়, বাবারে কি মশা। দেখি বাবু কুড়িয়ে নিয়েছে কিনা জন্মাষ্টমীতে, একটা যদি হয় হবে, নয়তো বাজার থেকে কিনে নিয়ে আসবো। তাল তো এখনো গাছে আছে, এই দেখুন তাল এখনো গাছে আছে বেশ কতগুলো। দেখি বাবুর কাছে শুনে পাই কিনা। এই দেখুন আমার শ্বশুর তাল এনে এইখানটায় রেখে দিয়েছে, ভ্যানের কাছ থেকে। চলুন এখান থেকে দুটো নিয়েও, দুটো তিনটে বেশি নেব না, কারণ কড়াটাও তো লাগবে। দুর্গা পুজো হচ্ছে আমাদের বাড়ি, বললাম না খুঁটি পুজো হয়ে গেছে, সব ঠাকুরের ইচ্ছাতেই হয়। এই যে শিউলি ফুল আমাদের এই গাছটা সারা বছর ফোটে, কিন্তু এই যে দেখুন এই টাইমটার থেকেও শিউলি ফুল পড়া শুরু হয়েছে, গাছের পাতাতেও রয়েছে। ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, সব খুলে খুলে পাতার মধ্যে, বেশি না দু একটা। গাছটা বুড়ো হয়ে গেছে, একটা গাছ পুঁততে পারলে এটার মধ্যে হয়েছিল, কিন্তু এই নাদাটায় জল জমে জমে গাছগুলো সব মরে গেল। পদ্ম গাছটাতেও এবার করি, এখনও অবধি আসলো না। মেয়ে উঠুক, ওদেরকে খেতে দিয়ে দেবে। এত নোংরা করছে, 15 দিনও হয়নি এটা পরিষ্কার করছে। দেখুন পাথরগুলোর কি চেহারা বানিয়েছে। আসলে এখন ওরা বড়ও হয়ে গেছে, খাবারও একটু বেশি দিতে হয়। সারাদিনে ওদের এখানে মানে একদম দৌড়াত্ম। আঙুল আর হাত দিলে সব এক জায়গায়। গরম জলটা খেয়ে দিনটাকে শুরু করি। তো চলুন সকালবেলা একটু শেয়ার করলাম যে ফুল গাছগুলো আমাদের কেমন দেখেছেন। ফুল একটুও পাই না, ওই তুলছি তাই লোকে চলে এসে তুলে নিয়ে যাচ্ছে। দেখুন অবধি উঠেছে। আজকে ওয়েদারটাও খারাপ, একটু রান্না করতে করতে গণেশ বন্দনা শুনবো আর জলটা খাবো। তো আজকে আমাদের দুপুরের খাবারে রান্না হবে আলু উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজি করব। আর কালকে জ্যান্ত রুই মাছ এনেছে, সেটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এক জায়গায় কেটে রেখেছি। আর গাঠি কচু, এই কচুর মুখিটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব।
শুধু ওইটা নিয়ে গেলে ঠিক করে দেবে না? রাতে আমার মেয়ে স্যুপ, আবার ডায়েটে ভাত খায় না, আবার এখন সকালবেলা চাউমিন। তো তেলের উপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছ আর গাঠি কচু দিয়ে বসিয়ে দিয়েছি। আমার বড়ই ভালোবাসে এই তরকারিটা, তো ওর মতন হলেই হবে। তরকারি প্রায় হয়ে গেছে, আর বর যেহেতু বলে সকালে একটু ভাত খাবে তাই ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখ চলুন মাছটাকে বের করে নিই। এই মাছটাকে আজকে ঝোল করব, সব রান্না করব না, থাকবে কটা। মেয়ে আবার রাতে স্যুপ খাবে, ফালতু নষ্ট করে কোনো লাভ নেই। ছাড় না ওরে, ও রেগে যাচ্ছে। এরম করছে দিদি মোনা বাবা। তো এখানে মাছ ভাজা যে কটা ছিল বসিয়েছি, আর এখানে ভাজা হয়ে গেছে কিছু। আর আগের দিন মোরলা মাছের মাথাগুলোকে একটু লবণ হলুদ মেখে নিয়েছি। আমার বরকে এটা মুচমুচে করে ভাতের সাথে এখন ভেজে নেবো। তো মাছটা ভাজা হোক, আর এদিকে ভাতও ফুটে গেছে। গান করো, গান করো। রান্না কমপ্লিট। এখানে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে নিয়েছি, এটা জ্যান্ত রুই মাছ ছিল। আর এখানে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে উচ্ছে কুমড়ো আলু ভাজা, আর সকালে পেটির মাছ আর মোরলা মাছের মাথা ভাজা করি। আর এখানে রান্নার পরে যে কাজগুলো থাকে আমার, গ্যাস ট্যাস পরিষ্কার করা, স্ল্যাব ট্ল্যাব ক্লিন করা, এটা আমার প্রতিদিনকার কাজ। আমার যতই দেরি হোক এই কাজগুলো আমি করি। এবং রাত্রে রুটি করার পরেও আরেকবার ক্লিন করা, এটা হচ্ছে আমার কাজ। আপনারা হয়তো দেখলে ভাববেন এত কিছু করেন, আর এরকম মানে এইগুলোর কথা বলছি, এই নেতাগুলোর কথা বলছি ব্যবহার করেন। আমার কিন্তু দামি দামি রুমালও আছে, কিন্তু আমার কমফোর্ট এই গামছার ন্যাকড়াতে আর এইগুলোতে, যার জন্য আমি এগুলোতেই পরিষ্কার করি। সে আগামীতে কি করব জানি না, কিন্তু এখনও অবধি এগুলোতেই করি। আর বেসিন দুটোকে এবার ক্লিন করব। আমার নিত্যদিনের কাজের মধ্যে এগুলো, স্নানের আগে আমি এগুলো এভরিডে, এই বেসিনটা এই বেসিনটা এই দুটো পরিষ্কার করি, মাস্ট একদম। আর এখানে মেয়ের জন্য দুটো রুটি করে রেখেছি, ও নিয়ে যাবে টিফিনে। আর কাঁচা লঙ্কা এনে রেখেছি, এগুলো এখন আর না পারলে যদি স্নানের আগে পারি করবো, নয়তো রাত্রে সন্ধ্যাবেলা করব। আর এখানে সমস্ত বোতলগুলোতে জল ভরে ফেলেছি, যা যা জল ছিল। এখানে এই যে গাছের তালতে সকালেই দেখিয়েছিলাম, 4টে এনে রেখেছি। আর এখন মোটামুটি কাজ হয়ে গেছে, বেসিন দুটো পরিষ্কার করে এসে ঘরটাকে পরিষ্কার করে ফেলবো। দেখি এসির ওই কোনাটায় দেখলাম আবার ঝুল, সেই দিন গত সপ্তাহে ঝাললাম, এরকমভাবে আর পেরে উঠছি না। প্রতি সপ্তাহে মানে এই সব করতে করতে আমার সারাটা দিন চলে যায়। এই টেবিল এখনও এই জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো, এইখানগুলো ক্লিন করব। এই যে কিছু কিছু মেয়ে নামিয়ে রেখে হাঁটা মেরেছে, এই সব পরে এখনও কম্পিউটার টেবিল ধরিনি, ল্যাপটপের ওয়ার্ডটা। মনা তোকে বলেছিলাম না ল্যাপটপের ওয়ার্ডটা খুলিস নি, ল্যাপটপটা ধুলোয় ধুলোয় শেষ হবে। ব্লুটুথটা একটু চার্জে দিয়ে দিয়েছে। আমার বরের এখন নতুন নেশা, এতে গান শোনে। এই যে নম করো। ও যতবার আসে আমাদের গোপালকে একবার করে নমস্কার করা হচ্ছে কাজ। বাবা এটা খোলে না বাবু। দেখুন মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বিভৎস লেভেল, নেক্সট লেভেল যাকে বলে। উমা ননু দাঁড়িয়ে গেছে। আপরান ওটা নকুলদানা খেতে আসে পুজোর সময়। ফুল পড়ে যাবে। আমি দাও ভালো করে। এই গেলে আমি নম করো গোপাল করে নম করো। বুকেই নম করেছে। নাম করো না, আমি দাও। চলুন সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়ে নিই।
আমি একটু খাতা দেখবো এখন, বুঝলি? ওর একটু ঘরে নিয়ে নে, আমি কটা খাতা দেখে নিই, তারপরে গান করব। বেশি টাইম লাগে না। তো চলুন চাটা খাবো, আর এক বান্ডিল খাতা এনেছি, কিছু দেখবো, সব দেখতে পারবো না। তো আজকে বহুদিন পরে আবার একটা সিনেমা চালিয়েছিলাম, প্রধান। ওইটা বেশ ভালো, মানে এখনো অবধি যা দেখছে ভালো লাগছে। আমার বর বলছে দাঁড়াও তুমি একা দেখো না, আমি নিজের কাজ মিটিয়ে আসি, তারপরে একসঙ্গে দেখবো দুজনে। আমার ঠিক আছে। আর দেখি কালকে জন্মাষ্টমীর, আজকেই ওর বাবা যেতে বলছিল, কালকে যদি পারি জন্মাষ্টমীর গোপালদের কেনাকাটা করবো, কিন্তু গোপালদের মনে হচ্ছে একজোড়া ড্রেস কেনা আছে। দেখি ওদের একটু, এখন শোবো, 11:15 বাজতেছে। তো আজ সারাদিনে বন নাক ডেকে যাচ্ছে। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট।